গুড মর্নিং বন্ধুরা, আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি কী হয়েছিল কি এই যে গুড নাইট বলতে ভুলে গেছিলাম বিকজ কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি একটা ওয়েব সিরিজ দেখলাম, দ্য মার্ডার ইন মাহি। ইটস বুক রিটেন বাই জেডি পিন্টো। ও তার ওপর বেস করে একটা বই বানানো হয়েছে, মানে ওয়েব সিরিজ। সো খুব ভালো হয়েছে ওয়েব সিরিজটা। আর অ্যাকচুয়ালি কালকে বন্ধুরাও ফোন করেছিল, তো এত ডুবে গেছিলাম যে আর বাইও বলতে পারিনি। সো গুড মর্নিং, আজকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। কিন্তু তার আগে একটা জিনিস, ইন্ট্রো। ব্রেকফাস্ট সেটা হচ্ছে এই দুধ আর ছেঁড়া রুটি। তো চলো খেয়ে নিই। ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন একটু পোর্টালসগুলো নিয়ে বসতে হবে, এই যে কোন পোর্টালে খুলছে কি খুলছে না। তো চলো সেটাই দেখা যাক। আর আজকে হচ্ছে বাবার একটা প্রোগ্রাম আছে। বাবা, আমি তো অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম না যে বাবা ভাবছিল যে একটা নজরুল নিয়ে কিছু করবে। তো আজকে হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মদিন। তো তার জন্মবার্ষিকীতে আজকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এ বলো বি সেই বলো বি এর প্রায় আজ এবছর হচ্ছে 100 বছর। তো ওটা তো চলো আমি তোমাদেরকে দেখাবো আজকে কেমন করে হচ্ছে যে প্রোগ্রামটা, সব কিছুর জন্য আমি সো মা এখন জানে গেছে আর এরপর আমি যাব। তো আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আজকে কবি নজরুল ইসলামের জন্মদিন। তো সেই জন্যে তার জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রামটা বাবা আজকে অর্গানাইজ করছে, সেই প্রোগ্রামটা হতে চলেছে হচ্ছে ঐকতানে। সো তোমাদেরকে ক্লিপস তো দেখাবোই, তার সাথে তোমাদের দেখাবো আজকে কীভাবে এই একটা। আর তার সাথে একটা বড় জিনিস আজকে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আজকে হচ্ছে 100 বছর ওর বিদ্রোহী কবিতা। তার মানে হচ্ছে কত একটা বড় একটা প্রোগ্রাম হতে চলেছে। তো আমি তোমাদেরকে সেটা পুরো কভারেজ দেখাবো। জাস্ট একটু শুয়েছিলাম, মানে এই কিছুক্ষণ আগে একটু শুয়েছিলাম, তো হঠাৎ করে না ঘাড়ে না লেগে গেছে, তখন থেকে ঘাড়ে না খুব ব্যথা করছে। যাই হোক, এখন বাজে হচ্ছে প্রায় 1:10। তো মা এখন স্নানে ঢুকেছে, একটু পড়লেই আমি যাবো। চলো তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ বাবার সাথে আমাকে আবার 3টের সময় বেরোতেও হবে। এই ডিমের ঝোলটা না মা বানিয়েছে, একবার একটু টেস্ট করে দেখবো। আর মায়ের হাতের রান্না তো তোমরা জানো কত ভালোই হয়। তো চলো এটা টেস্ট করে দেখবো ও কিছুক্ষণ পর যে কেমন হয়। অনেক কাজ বাকি, মানে আজকে যাদবপুর ইউনিভার্সিটির জন্য দেখলাম, তো যাদবপুর ইউনিভার্সিটি এখনও ম্যানেজমেন্ট সেকশনটা এখনও খোলেনি। সো এখনও ওটার জন্য অ্যাপ্লাই করতে পারছি না। তার উপর এখন প্রায় একটা 10 বাজেই এখনও এডিটিংয়ে মানে এডিটিং করে রেখেছি, কিন্তু এডিটিংটা শিডিউল হচ্ছে না। তো আবার না কি করতে হয়, আমাকে গ্যালারিতে গিয়ে এডিটিং করো, সাউন্ড এফেক্টস দাও, করো, সব কিছু করে আমাকে তারপর আবার এডিট করে ওয়ান্ডার শেয়ার থেকে আমাকে আপলোড করতে হয়। মানে খুব খাটনি হয়ে যায়। মানে যেহেতু শিডিউল হয় না আমার, জানি না কেন। তোমরা একটু বলতে পারো যে কেন শিডিউলটা হচ্ছে না? শিডিউল করতে গেলে কি করতে হয়? মায়ের এখন স্নান হয়ে গেছে, মা এখন পুজো দেবে, আমি এখন চলে যাই হচ্ছে স্নান করতে। তো চলো তাড়াতাড়ি স্নান করে আবার বেরোতে হবে 3টের মধ্যে আমাকে। স্নান খাওয়া দাওয়া সেরে না অ্যাকচুয়ালি আমার মাথায় খুব যন্ত্রণা করছিল, তো আমি না একটু রেস্ট নিয়েছিলাম। তো তখন মধ্যেই বাবা চলে গেছে। তো বাবাকে বলেছিলাম, বাবা বললো যে থাক তুই একটু রেস্ট কর, তুই 4টে আয়। তো এখন বাজে হচ্ছে 4টে, এখন মায়ের সাথে যাচ্ছি, কারণ মায়ের কবিতার ক্লাসের এবং মায়ের নিজেরও প্রোগ্রাম আছে। তো চলো ওইখানে যাওয়া যাক। এখন আমি রেডি হয়ে আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাড়ির নিচেও চলে এসেছি। আরে দেখো আমি আর মা একদম পুরো রেডি। তো চলো এবার যাওয়া যাক। অনেক আন্টিরা এবং মায়ের কবিতার ক্লাসে সবাই প্রায় চলে এসছে এই গেটের কাছে। তো চলো যাওয়া যাক, কারণ দেরি হয়ে যাবে। পৌঁছে গেছি এখানে, আর এখন প্রোগ্রাম শুরু হতে এখনো একটু দেরি আছে। তো চলো ভেতরে বসে যাক। প্রোগ্রামের জন্য সব অডিয়েন্স এখনো আসেনি এবং পার্টিসিপেন্টসরাও আস্তে আস্তে আসছে। সো এখন একটু ওয়েট করতে হবে, বাবা বললো। তো হোস্টরা এসে গেছে, অনেক পার্টিসিপেন্টসরাই চলে এসছে, কিন্তু আরো আসবে, তারপর বাবা শুরু করে দেবে। সো চলো একটু অপেক্ষা করি, তারপর সবাই প্রায় আসছে।
আর এখানে লটারি একটা সিস্টেম হচ্ছে, সেই সিস্টেমটা বাবা কন্ডাক্ট করছে। সো চলো দেখা যাক, আর একটু পরেই শুরু হবে এই অনুষ্ঠান। সবাই সঙ্গে থাকবেন, আমরা এগিয়ে যাচ্ছি অনুষ্ঠান থেকে, কারণ তার সময় খুব সীমিত। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয়। এখন অনেক কটা মানে উদ্বোধনী সমুদ্র হয়ে গেছে, অনেক কটা প্রোগ্রাম হয়ে গেছে, এবার নেক্সট প্রোগ্রাম হচ্ছে। তো তার আগে কটা বক্তব্য রাখা হয়। এক রক্ত বুকের তলে এক সে নারীর প্রাণ, মোরা হিন্দু মুসলমান, মোরা হিন্দু মুসলমান। বড় বিস্ময়, এই বিস্ময়ের নাম কাজী নজরুল ইসলাম। দুটো কথা, নজরুল সাহিত্যের কথা বলতে গেলে আশিসকে মান্যতা দেওয়া যাবে না, সেই জন্য আমি আর সাহিত্য ছেড়ে দিচ্ছি, ছেড়ে যাচ্ছি। এখন হ্যাঁ তুলছি। এখন প্রোগ্রাম চলছে, আর প্রোগ্রামের মাঝে মধ্যে হচ্ছে বক্তব্য রাখছেন, অনেকেও বক্তব্য রেখেছে। তার মধ্যে একজন হচ্ছিলেন জার্নালিস্ট, একজন প্রফেসর। আমি পরে নামগুলো বলবো, বাট এখন হচ্ছে একটু দেখো, এখন অনেকটা হয়ে এসছে, এখন বাজে হচ্ছে প্রায় 6:30। তো এখন প্রোগ্রাম চলছে, প্রোগ্রামে অনেক পার্টিসিপেন্টস আছে, তারপর হচ্ছে আবার একটা বক্তব্য আছে, তারপর প্রোগ্রাম থাকবে। মায়েদের প্রোগ্রাম হয়ে গেছে, মায়ের স্টুডেন্টসদের প্রোগ্রাম হয়ে গেছে। তো চলো এবার বাকি সবার কাছে যাওয়া যায়, সেখানে গিয়ে দেখি যে আরো ও প্রোগ্রামের কিছু কিছু ক্লিপিংস আমি তোমাদেরকে তুলে ধরছি। ভালো হচ্ছে। নজরুল মানে যে কত কি কি আমাদের জন্য লিখে গেছে সেটা আজ বুঝতে পারছি। এখন আর পারছি না, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি ভাবছি এই যে আমিও চলে যাই, মাদের হয়ে গেছে। তো তো আমি ভাবলাম যে চলো এবার বাড়ি চলে যাই, কারণ আর পারছি না, অনেক রাত্রিবেলাও হয়ে গেছে। তো বাবা থাকলো, বাবার এখনো প্রোগ্রাম চলবে রাত 9টা অবধি, এখন সকাল 8টা। তো চলো যাওয়া যাক। আমরা অনেক খিদে পেয়ে গেছিল, তো আমরা এখানে একটা দোকান থেকে আমরা ম্যাগি খেলাম। তো তো চলো, তো চলো এবার যাওয়া যাক বাড়িতে। এই বাড়ি ফিরলাম, প্রোগ্রাম এখানে ভালোভাবে চলছে, আর একটু বাকি আছে। তো বাবা সেটা শেষ করে আসছে, আমরা একটু ম্যাগি টেগি বললাম, খুব ক্লান্তি, খুব অনেক খাটনি হয়ে গেছে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার যোগ স্থাপন করছি। খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই জন্য খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিয়েছি। এবার রাত প্রায় এই 12:30। তো এবার ঘুমিয়ে পড়বো, ঘুম পাচ্ছে। আজকে সারাদিনটা খুব ভালো কাটলো, নজরুল ইসলামের জন্মদিন পালন হলো। তো সেখানেই একটু ক্লান্তি হয়ে গেছিল, কারণ অনেক খাটাখাটনি হয়েছে। তো
যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, গুড নাইট, গুড বাই, সাইনিং অফ।